ভগবান শ্রীকৃষ্ণের কথা বলতে গেলে যদি মহাপ্রভুর কথা বাদ দেওয়া হয় তো বিনা কাপে চা খাওয়ার মতোই হয়, বিনা পাত্রে দুধ খাওয়ার মতোই অবস্থা হয়। তো মহাপ্রভুর কথা আগে বলা লাগে। এই যে মহাপ্রভু, আমি বিগত দিনে বলছিলাম, তো এই মহাপ্রভু হলেন দর্শন। কি দর্শন? মহাপ্রভু হলেন তত্ত্ব দর্শন, মহাপ্রভু হলেন জ্ঞান দর্শন, মহাপ্রভু হলেন আত্মদর্শন। এই মহাপ্রভুকে দেখতে গেলে দর্শন দিয়ে দেখা লাগবে। দর্শন মানে নয়ন না, দর্শন কিন্তু নয়ন না। চোখটা হলো দুটো ক্যামেরার লেন্স মাত্র। অনেকে বলে মানুষ চোখ দিয়ে দেখে, না, চোখ দিয়ে দেখে না। আপনি বলতে পারেন যে আমরা তো চোখ দিয়ে দেখি, চোখ দিয়ে কি দেখা যায় না? দেখবেন দর্শন ইন্দ্রিয় আছে এখানে, এটা ক্যামেরা। কোনো কথা চিন্তা করতে করতে কেউ যাচ্ছে, আর রাস্তায় যদি টাকা পড়ে থাকে তার খেয়াল হয় না, সেখান থেকে চলে যায়। পিছনে যে থাকে, যে রাস্তায় দেখতে দেখতে যায়, সে গুড়িয়ে পায়। তার মানে কি? চোখ থাকলেই যে দেখা যায়, দেখা যায় না। দেখার জন্য দর্শন ইন্দ্রিয়র সঙ্গে যুক্ত হওয়া লাগবে, তবে দেখা যাবে, তার আগে না। প্রেম সে বলো রাধে রাধে। আজ মহাপ্রভুকে দেখছি আমরা। পদকর্তা বললেন যে মহাপ্রভু বলছেন, ডাকছেন সবাকার। সবাকার মানে কাদের ডাকছেন? কেউ কেউ বললেন যে সভা মানে যেখানে অনেক মানুষজন বসে থাকে, হরিসভা, কীর্তন সভা, নাম সভা, রাজ্য সভা, পঞ্চায়েত সভা। তা মহাপ্রভু কোন সভাকে ডাকছেন? তত্ত্ব বললেন মহাপ্রভু সবার ডাকছেন না, সবাকার। বললে তাহলে কি এই সভাটা যার, সবাকার, এই সভাটা যার, তাকে কি উনি ডাকছেন? বলে না না, আরে তুমি বুঝতে পারছো না, সবাকার। বললে সবাকার মানে? বললে সবা, সব আকার। সবাকারকে ডাকছে, সব আকারকে ডাকছে। যারা গরু তাড়ায়, ছাগল তাড়ায়, মহিষ তাড়ায়, যারা বাঘ তাড়ায়। আমরা বললাম এ আবার কিরকম কথা হলো? মহাপ্রভু কীর্তন করবে, তা বাঘ গরু ছাগল নিয়ে কি করবে? তত্ত্ব বললে ওরে মূর্খ, গরু ছাগল বাঘ আর কেউ না, আমরাই গরু ছাগল বাঘ। আমরা বললাম আমরা কি করে গরু ছাগল বাঘ হলাম? বললে দেখবে, কোন স্বামী যখন বউকে মারধর করছে, তার আকারটা বাঘের মতো হয়, আর মানুষের মতো থাকে না। তত্ত্ব বললে সেই বাঘকে ডাকলেন মহাপ্রভু। তোরা যারা বউকে মারধর করছিস, বাঘ না হয় বুঝতে পারলাম, ছাগল গাড়লকে ডাকলেন। ছাগল গাড়ল কারা? যারা বাম্মার কথা শোনে না, বোর কথা শোনে, ওঠে বসে, সেই গাড়ল কটাকেও ডাক দিলে যে তোরা। আমি কিন্তু আপনাদের দেশের গাড়লকে বলছি না, আপনারা যেন রাগ করবেন না, আমি আমাদের ওই সাইটের গাড়লদের বলছি। পরে নেমে যাব, বলবেন যে আমাদের বাড়িও একটা আছে,
আমি আপনাদের বাড়িরটা কিন্তু বলতেছি না, কেমন আমাদের ওই সাইডের যারা তাদেরকে বলছি। মহাপ্রভু এদেরকে ডাক দিলেন, বললে শিগালকে বললেন তোরা আয়। আচ্ছা, বাঘ বুঝলাম, ভেড়া ছাগল বুঝলাম, শিয়াল তো বুঝলাম না। বললে যে পরেরটা চুরি করে খায়, নিজেরটা না, পরের জিনিসটা যে চুরি করে খায়, তাকেও বললে তুই যেন বসে থাকিস নি, তুই আয়, তোরা দেরি করিস না, আয় না তোরা, আয় না তোরা, আয় নে আর তোরা, তোরা তবেই যাবি, তবেই যাবি, তোরা তবেই যাবি, তবেই যাবি, তবে তোরে যাবি, তোরে যাবি, তবে তোরে যাবি, তোরে যাবি, যদি নিবি, যদি নিবি, তোরে যাবি, তোরে যাবি, যদি নিবি, যদি নিবি, তোরে যাবি, তোরে যাবি, তোরা যদি নিবি, যদি নিবি, তোরে যাবি, তোরে যাবি, তোরা যদি নিবি, যদি নিবি, তোরে যাবি, তোরে যাবি। ডাক দেয় তাই সবাকার, ডাক দেয় তাই সবাকার, ডাক দেয় তাই সবাকার, সবাকার, ডাক দেয় তাই সবাকার। তোরা আয় না ছুটে নে না লুটে, তোরা ছুটে নে না লুটে, তোরা আয় না ছুটে নে না লুটে, না ছুটে নে না লুটে, লুটে নিবি কে এই জগৎ নদিয়ায়, লুট নিবি কে এই জগৎ দুনিয়া, তোরা লুট নিবি কে এই জগৎ নদিয়ায়, তোরা লুট নিবি কে জগৎ নদিয়া। ও ঠাকুর, এই তো নবদ্বীপ নদিয়া, কিন্তু তুমি বললে জগৎ নদিয়া, জগৎ নদিয়া আবার কোথায়? বললে জগত, জগতি গত, বিশেষণ বিশেষ অব্যয়, জগৎ জগত গতি, যাওয়া আর শেষ, যাওয়ার পুরোপুরি যাওয়া, কোন জগৎ? যাওয়া আর পুরোপুরি যাওয়া, জগত, জাগত, জাগত, আগে ভিতর থেকে জাগত, তুমি না জাগিলে কিছু মিলে তুমি না, না জাগিলে কিছু মিলে, না জাগিলে কিছু হয় না, তুমি না জাগিলে কিছু হয় না। আগে জাগো, আগে জাগো, আগে জাগো না, 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 কাজে জাগো, আগে জাগো, আগে জাগো না। তুমি আগে জাগো, আগে জাগো, আগে জাগো। যারা আগে এসেছে তারা সামনে বসেছে, অনেকে বারবার করে ঘড়ি দেখছিল, 3টে কখন বাজবে, ঠাকুর উঠবে তখন যাও। সে কটা কিন্তু পিছনে, কারণ জায়গা পায়নি। ঠাকুর বললেন আগে যাও গো, আগে যাও গো, আগে যাও গো, আগে যাও গো, তোমরা আগে যাও গো, আগে জাগো, আগে জাগো, আগে জাগো, আগে জাগলে তবে পাবে, আগে জাগো, আগে জাগো। আগে জাগলে তবেই পাবে, আগে জাগো, আগে জাগো। কীর্তনটা শুনতে গেলে ম্যাক্সিমাম মাধ্যমিকের গণ্ডিটা পেরোনো লাগবে, তা না হলে ওই হবে যে নাম নিয়েছি মরার পরে স্বর্গে যাব। তোমার জন্য এই মাইনে রাখে যে কীর্তন শুনলে স্বর্গে যাবে। স্বর্গ আগে যেখানে আছো সেখান থেকে স্বর্গ, সংসারে থেকে স্বর্গ ও না স্বর্গ, আগে সংসার থেকে স্বর্গ তবে স্বর্গ। এক রাজা
এক রাজা গুরুদেবের থেকে শুনেছে যে আজকের যে দিনটা গেল, আগামী যে দিনটা আসছে, ওই দিনটাতে যে প্রথম সূর্য উদয় দেখবে তার গো সহস্রী যোগে পুণ্য ফল সমফল লাভ হবে। রাজা করেছে কি, এক চাকরকে ডাক দিয়েছে, এই এদিকে আয় তো, আমি তো আবার রাত্রি জাগতে পারি না, তুই এক কাজ কর, আগে গিয়ে জেগে বসে থাক, আর সূর্য যখন উঠবে তখন আমার ডেকে নিয়ে যাস, আমি সূর্য ওঠা দেখব। এবার বলুন তো, গো সহস্রী সমপুল্য ফল কে পাবে, রাজা না চাকর? আগে স্বর্গ, তারপরে পাবে স্বর্গ। তোরা আগে জাগা, 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 আগে জাগা। কবি বলেছেন, শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে, আগে তাকে জাগা। তোরা ডাক্তার হবি, কবিরাজ হবি, ডাক্তার হবি, কবিরাজ হবি, তোরা উকিল হবি, ব্যারিস্টার হবি, উকিল হবি, ব্যারিস্টার হবি, ডাক্তার হবি, কবিরাজ হবি, উকিল হবি, ব্যারিস্টার হবি, ডাক্তার হবি, কবিরাজ হবি। সেই শিশুকে আগে জাগা, সেই শিশুকে আগে জাগা, যে ভিতরেতে ঘুমিয়ে আছে সেই শিশুকে আগে জাগা। ভিতরেতে ঘুমিয়ে আছে সেই শিশুকে আগে জাগা, তবে পাবি স্বর্গে জাগা, আগে জাগা, 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 আগে জাগা। তাই আয় তোরা আয়, ডাক দিলে সবাকার, ডাক দিলেন সবাকার মহাপ্রভু আমার, মহাপ্রভু আমার। আজকে সবকিছু ভালো হচ্ছে, সাউন্ডটাও খুব ভালো। আপনারাও এসছেন দূর দূর থেকে। গতকাল অনেকে রাগ করেছেন, বাবা যেটা পাওয়ার জন্য এলাম, কই সেটা তো পেলাম না। মা যেমন চোখ দেখলে বুঝতে পারে যে বাচ্চার কতটা দরকার, তেমনি যারা বাবার আসনে বসে, বাবা বাচ্চার চোখ দেখলে বুঝতে পারে এর কতটা দরকার। কালকের অনেকের মনে ব্যথা লেগেছে, কিন্তু আমি কথা দিচ্ছি আজকে সেই ব্যথাতে আমি মলম লাগিয়ে দেবো, ব্যথা আর থাকবে না। প্রেম সে বলো রাধা রানী জিউ কি জয়। মহাপ্রভু আমার বারে বার কয়, তোরা 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 রা মানে তো বুঝতে পারলাম, আপনি সবাইকে ডাকছেন, তো মানে সবাই। রা মানে কে? বলে রা মানে জানো না, বর্ণের সঙ্গে পরিচয় করো, তার নাম বর্ণ পরিচয়। বর্ণ পরিচয় হয়ে গেলে, বর্ণ মানে কালার, রং, বর্ণের সঙ্গে পরিচয় করো। আমার আগে কৃষ্ণ প্রোগ্রাম করছিল, আমার খুব অন্তরের বন্ধু, খুব ভালোবাসার। ও শুধু একটা ভালো কীর্তনিয়া নয়, ভালো মানুষ, ভালো বন্ধু একজন। ওর গায়ের রং বলছিল, ওর গায়ের রঙও কালো। ও বলল ও শ্বশুর নাকি একটা বেছে বেছে জামাই করেছে। তা আমার শ্বশুর কি করেছে? ও কালো, আমি কি ফর্সা? এই কমিটিদের একটু অসুবিধে হয়ে গেছে, এদের হিসাব কিতাবে ভুল হয়ে গেছে। ওই আমাদের এক ভাইপো ছেলে এরপরে প্রোগ্রাম করবে, পলাশ, ওর গায়ের রংটা ফর্সা। বাবা একটা কালো একটা সাদা রাখ, পরপর দুটো কালো রাখার কি দরকার? বর্ণ পরিচয়, বর্ণ, কালার, রং, রঙের সঙ্গে পরিচয় করো। রঙের সঙ্গে পরিচয় করার পর
তারপরে ছোট্ট একটা বই আছে বর্ণমালা। এই রঙকে মালা তৈরি করো, একটা সাদা একটা কালো, একটা সাদা একটা কালো, একটা সাদা একটা কালো, তার নিচে একটা গোলাপ দিও ভালো। তবে মালার রূপরেখা আসে গোলাপ। গোলাপ, গো মানে শুদ্ধ, লাপ মানে কথা পরিচয়, গো আলাপ, গো বিলাপ, গোলাপ। নিচে তোমার পরিচয়টা যেন ভালো থাকে, মানুষ যেন দেখার সঙ্গে সঙ্গে বলে ভালো আছেন তো। এ হলো লাভ। আলাপটা তুমি ভালো রেখো। এবার বর্ণমালা যখন শেষ হবে, তারপরে ছোট্ট একটা বই আছে, তার নাম বোধোদয়। যদি বোধের উদয় না হয়, তোমার জন্ম নেওয়া বেকার, তোমার জন্ম নেওয়া বেকার। তুমি যে শুধু সাধু হলে যে উদ্ধার হবে তা না। আর সাধু মানেই যে মালা তিলক চৈতন্য তা না। সাধু মানেই যে শুধু নবদ্বীপ বৃন্দাবন বারবার যাতায়াত করা তা না। সাধু মানে সমগ্র ধু যার পবিত্র হয়েছে সেই সাধু। জরুরি না তিলক কাটা লাগবে, জরুরি না মালা নেওয়া লাগবে। আপনি নিয়েছেন, এটা আপনার সৌভাগ্য, গত জন্মের সুকৃতি, তাই এ জন্মে নিয়েছেন। তবে অনেকে আছে গত জন্মে মালা নেওয়ার সৌভাগ্য করেনি, তাই এ জন্মে পায়নি। কিন্তু তার মানে এই না যে মালার তিলকই সাধন ভজন। সাধন ভজন মানে সমগ্র ধু বর্ণমালা বোধোদয়। এই বোধোদয়ের পরে একটা বই আছে একটু সাইজে বড়, তার কালারটা হলুদ। বর্ণ পরিচয়ের সূত্রপাত। একে একটা আকার ইকার বর্ণকার মালা আছে। সেই মালাতে দেখবেন রকে বিশ্লেষণ করা হয়েছে। রর প্রথম রয়াকারে রা। এই রতে যেমন রাম হয়, রয়াকারে রাবণ হয়। তুমি রামের ভজনা করতে করতে যেন রাবণ হয়ে যেও না, রাবণ হয়ে যেও না। ভাই ছোট্ট বিভীষণ মাথায় লাথি মেরে ত্যাগ দিল, তেমন ব্যবহার যেন করো না, ব্যবহার যেন করো না। রহস্যই তুমি রিপু দমন করো। রহস্যরু আত্মাকে শুদ্ধ করো। রয় দুর্ঘৌরু শুদ্ধ থেকে শুদ্ধতর, শুদ্ধতম। কারোর বারে মে যেন মন্দ কথা ভেব না, মন্দ কথা ভেব। রয় রিকারে রি, রয় রিকারে রি সমগ্র রিপু দমন করে। রয়ে কারে রে, তারপরে ওরে, তারে, এরে, ইরে, কারে, আমারে, যারে, যাহারে, র ওকারে রো। কান্না এত সহজ জিনিস না। কাঁদবো বললেই কান্না পায়। আমি কথা দিচ্ছি, আজকের 35 টাকা 50 পয়সা দেবো, আমার সামনে কেউ উঠে কেঁদে দেখান। 35 টাকা 50 পয়সা দেবো, একটু উঠে দাঁড়ান আর কেঁদে দেখান। কান্না সকল আর হয় না। বললে মানুষ মরে গেলে কাঁদে, বলে মরে গেলে যদি কাঁদবে। আপনাদের এদিকে শ্রাদ্ধ হয় তো হয় না? দেখবেন একটা বউ মারা গেছে, মানে শাশুড়ি মা মারা গেছে বা শ্বশুর মারা গেছে, তার 4-5টা বৌমা। 4-5টা বৌমা যে শ্বশুরের দেখে তা না, একজন দেখে আর বাকি সব নামে নামে নাম করে। একজন দেখে আর 3জন গল্প করে। এবার যদি মরে যায় আর শ্রাদ্ধের সময়, শ্রাদ্ধের আগের দিনটা কি, তাকে ঘাট বলে।
মানে ঘাট থেকে স্নান করে ওঠা আর কি। দেখবেন এই সময় কিন্তু সবাই কাঁদে না। কারা কাঁদে? যে সেবা করেছে সে শ্বশুরের জন্যে শাশুড়ির জন্যে কাঁদে, আর যে কটা বউ সেবা করেনি তাকায় বড় যার শ্বশুর, বড় যার ভাসুর, বড় যার পিস্তত 7খানা কাপড় এনেছে, আমিও একটু কাঁদি যদি ওর থেকে 1 পিস মাল পাই। প্রেম সে বলো। এই কান্নাটা কিন্তু কান্না না, এই কান্নাটা 35 টাকা 50 পয়সার কান্না, কাপড়ের জন্যে কান্না। কিন্তু একটা কান্না আছে, সে কান্নাটা সমাজের কান্না। সেখানে কিন্তু কোনো পয়সা লাগে না, টাকা লাগে না, সম্পত্তি লাগে না, সন্তত লাগে না। সেখানে মানুষ মন থেকে কাঁদে। যদি কোনো বিয়ে বাড়িতে যান, যেদিন বিয়ে হয় তার পরের দিন কনে বিদেয় হয়। ওই কনে বিদায়ের সময় দাঁড়িয়ে থাকুন। কনেটা যাওয়ার সময় যখন বাবাকে জড়িয়ে ধরে কাঁদে, মাকে জড়িয়ে ধরে কাঁদে, আর যাওয়ার আগে ওই চাল ডাল নিয়ে পিছন থেকে মায়ের ঝুলিতে দিয়ে দেয় যে এতদিন যা খেয়েছি তোমাকে শোধ করে দিয়ে চলে গেলাম। এই দৃশ্যটা কেউ যদি একবার দেখে, সে গাড়িওয়ালা ড্রাইভার হোক বা প্যান্ডেলের লোক হোক, একটু নরম মনের মানুষ হলে সাইড কাটে। কেন না? থাকলে কেঁদে ফেলবো, দেখতে পারবো। এই জায়গাটা কিন্তু টাকার কান্না না, হৃদয়ের কান্না। মহাপ্রভু বললেন, ওরে তোরা যারা হৃদয় হারা, হৃদয় হারা, তোরা যারা পাগল পারা, তোরা যারা পাগল পারা, আয় তোরা আয়, তোদের জন্য এনেছি নামের ডালি, নামের ডালি, তোদের ঝুলিতে দিয়ে আমি তা করব খালি, আমি তা করব খালি। তোদের এই কোণে বিদায় দেখে আমি আর সেখানে থাকতে পারলাম, থাকতে পারলাম না। ওরে আয় তোরা যারা পাগল পারা, তোরা যারা পাগল পারা, তোরা যারা ভাব ছাড়া, আয় আয় তোরা আয়। যাদের হৃদয়ে নেই, যারা কাঁদতে কাঁদতে জীবনটা শেষ হয়ে গেল, আমরা গিয়ে দাঁড়ালাম ঠাকুরের কাছে। ঠাকুর এসেছি আমরা, এই 2 হাত ছাড়া আমাদের আর নেওয়ার কিছু নেই, দাও হাত পাতলা। ঠাকুরজি বললে আজকের হাতে দেব না, আজকের কানে দেব। বসো সবাই বসো, আজকের হাতে পাবে না, আজকের কানে পাবে। আজকের কোথায় পাবে? কানে পাবে। সবাই বসো। তোমরা যারা কৃষ্ণ কৃষ্ণ করছ, আমি কথা দিয়েছি গতকাল যারা ব্যথা পেয়েছো ব্যথা রাখবো না। তোমরা কি জানো? তোমরা যারা ভগবান ভগবান করছো, বলো তো কে ভগবান? কেউ বললো কেন আপনি ভগবান? আমি ভগবান না। কেন? কৃষ্ণ প্রাণ, গোবিন্দ প্রাণ, বলল ভগবান। বলে ধর
প্রাণ বলল ভগবান, প্রাণ গোবিন্দ ভগবান, ও তো আমরা সবাই জানি। তুমি জানো যে ভগবান কে? বলে কেন? প্রাণ বলল ভগবান। বলে প্রাণ বলল ভগবান, তুমি জানো কে প্রাণ বলল? বলে কেন? যে বংশীধারী, বলে যে মুরলীবাদক বংশীর ধ্বনি একটু আগে হয়ে গেল বংশী শিক্ষা, যিনি বাদান, ইনি ভগবান। বলে তোমার আগে সে নিজে জানতে পেরেছে সে ভগবান নয়। বলে কিরকম? ভগবান নিজেও বুঝতে পেরেছেন তিনি ভগবান না। বলে কোন সময়? বলে সেদিন যখন কুরুক্ষেত্রের ময়দানে উরুটা ভেঙে পড়ে আছে দুর্যোধন, দুর্যোধন, ঠিক সেই সময় কানে খবর পেয়ে গান্ধারী মা চলেছেন ছুটতে ছুটতে। মা গান্ধারীর বিয়ের আগে কিন্তু চোখে কাপড় ছিল না, বিয়ের পরে ইনি দুবার কাপড় খুলেছেন, চোখের কাপড় খুলেছেন। একবার দুর্যোধনের উরুকে পাষাণ করার জন্যে, আর একবার যেদিন কানে খবর গেল দুর্যোধন উরু ভেঙে পড়ে আছে দৈপায়ন হ্রদের কাছে। তাকিয়ে দেখুন, এসেছেন মা। কৃষ্ণ মনে মনে করছে যদি এই সময়ে না যাই তাও অভিশাপ দেবে, আর সামনে গেলে তাও অভিশাপ দেবে। তাহলে আমি কি করব? যদি না যাই অভিশাপ আমার গালাগালি বেশি দেবে। দেখবেন আপনি কারো থেকে টাকা খেয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, গালাগালি কিন্তু বেশি দেবে। আর যদি দেখা হয় আর সামনাসামনি আপনি যদি বলেন দাদা বড় অসুবিধে, টাকা কিন্তু দিতে পারবো না, আপনার মাপ আছে। কিন্তু যদি লুকিয়ে বেড়ান আপনার মাপ নেই। তাই ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন সম্মুখে। গান্ধারীজি চোখের কাপড় খোলা, আর তাকিয়ে বললে কৃষ্ণ এটা করলে কি? কি করলে এটা? কেন এই যুদ্ধ? তাকিয়ে দেখছো কত মা কাঁদছে, কত বাবা কাঁদছে, কত ভাই কাঁদছে। কৃষ্ণ বলে উঠলেন পিসিমা এ তো লীলা মাত্র, মোরে সকলে আছে, আমি উপলক্ষ মাত্র। পিসিমা বললে এই জ্ঞানের কথা তোর ওই কটা পাঁচটা মূর্খকে গিয়ে দিবি, আমাকে দিস না। গান্ধারী পঞ্চপাণ্ডবকে পাঁচটা মূর্খ বললেন। যদি সময় আসে বিশ্লেষণ করব যে পঞ্চপাণ্ডব মূর্খ কেন। পিসিমা বলে উঠলে এইসব জ্ঞানের কথা ওই পাঁচটা গণ্ড মূর্খকে দিস, আমাকে দিস না। তুই কেন করলি? সৃষ্টির রচনা সূচনার জন্য করলাম। সৃষ্টির সূচনা তুই বলতে পারিস? তুই যদি মনে করিস তুই সব জানিস, তুই মনে করিস তুই সৃষ্টির রচয়ক, তুই মনে করিস ভগবান, তুই মনে করিস তুই সর্বজ্ঞাতা, তুই মনে করিস তুই সর্বজ্ঞ। কৃষ্ণ বুঝতে পারলেন পিসিমা আজকের পঞ্চমে উঠে আছে। আচ্ছা পিসিমা, ছেলের পা ভেঙেছে বলে ছুটে আসলে, যেদিন অভিমন্যুকে সপ্তরথী মিলে মারল সেদিন তোমার জ্ঞান ছিল না। এটা তোমার ছেলে, ওটা তোমার কেউ না। যুদ্ধ তুই বাঁধিয়েছিস, তুই বুঝবি। আমার তোমার তো তুই শেখালি, আমি শেখাই। তুই বলতে পারিস কৃষ্ণ তুই নাকি সব জানিস, তাহলে আমার শতপুত্র মারা গেল কেন? পিসিমা ওর বাবা অধার্মিক, বাবা অধার্মিক, তার শতপুত্র মারা গেছে, দুঃখ নেই। ওরা 100 ভাই অধার্মিক, কৃষ্ণমুখী নয়। ওরা 100 ভাই কৃষ্ণমুখী নয়, তাতে দুঃখ নেই। কিন্তু আমার ছেলে মারা গেল কেন? আমি তো অধার্মিক নই, আমি তো কৃষ্ণমুখী, আমি তো কৃষ্ণ অধগতিমুখী না।
বাবা খারাপ, তার ছেলে মারা গেছে, ভাইরা খারাপ, তারা মারা গেছে, তাতে দুঃখ নেই। কিন্তু আমার ছেলেরা মারা যাবে কেন? আমি তো খারাপ না। ও পিসিমা, তোমার মনে নেই যে আশীর্বাদে তুমি পুত্র সন্তানগুলো পেয়েছিলে, সেই আশীর্বাদটা তোমার না, ও তো তুমি চুরি করে নিয়েছিলে। ওই আশীর্বাদটা কুন্তী পিসিমা। গান্ধারী বললে, আচ্ছা, আশীর্বাদ কুন্তী পিসিমার যদি হবে, দুর্বাসা যেদিন বসেছিল আশীর্বাদ দেওয়ার জন্যে, স্নান করে আমি গেলাম। যিনি ব্রহ্মর্ষি, চোখ বন্ধ করা না করা তার কাছে সমান ব্যাপার, ঘুমানো জাগা তার কাছে সমান ব্যাপার। পিছনে যদি কেউ একটা আঙুলো তোলে, সে পিছন থেকে বুঝতে পারে কেউ তার দিকে উংলি করছে। তাহলে তাই যদি হবে, আমি আশীর্বাদ নিতে গেলাম, দুর্বাসা কথা দিয়েছে কুন্তীকে, আমাকে দিল কেন? সে বুঝতে পারল না আশীর্বাদ অন্যজন নিতে এসেছে। তার মানে আশীর্বাদটা ওর না আমার। দুর্বাসা দিল কেন? তুমি বললে এটা কুন্তীর আশীর্বাদ, মেনে নিলাম কুন্তীর আশীর্বাদ। তাহলে কুন্তীর যদি এই শতপুত্র হতো, তারা তো যুদ্ধে মারা যেত। তাহলে দুর্বাসার আশীর্বাদে নিশ্চয়ই কোনো ফল আছে, তার জন্যে তার আশীর্বাদে পাওয়া শতপুত্র আমার অকালে মারা গেল। কৃষ্ণ বলে উঠলে, পিসিমা, এ সৃষ্টির জড়ি ঘণ্ট তুমি বুঝবে না। পিসিমা বললে, আয় কৃষ্ণ, তোকে উলঙ্গ হয়ে ঘুরতে দেখেছি। তুই যেদিন বিছানায় শুয়েছিলিস সেদিন তোকে দেখেছি। তুই আমার সামনে বড় হয়েছিস। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এটা একটা লীলা মাত্র পিসিমা, এ রচনা আমার। তুই নিজেকে কি বলে মনে করিস? বলতো দেখি তুই কে? আমি সৃষ্টির রচয়ক, বলতো দেখি তোর নাম কি? আমার নাম কৃষ্ণ। তোর নাম যদি কৃষ্ণ হলো, তুই কোন কৃষ্ণ? কৃষ্ণ বললেন, আমি কোন কৃষ্ণ? হ্যাঁ, তুই কোন কৃষ্ণ? নন্দর কৃষ্ণ, যশোমতির কৃষ্ণ, রাধার কৃষ্ণ, দ্বারকাধীশ দ্বারকার কৃষ্ণ, বৃন্দাবনের কৃষ্ণ, নন্দ বাবার কৃষ্ণ। তুই কোন কৃষ্ণ? বাসুদেবের কৃষ্ণ। তুই কোন কৃষ্ণ? আমরা তো জানি বৃন্দাবন থেকে নাকি কৃষ্ণ একটা পাও বাড়ায়নি। তাহলে তুই যে চলে এসছিস মথুরা, মথুরা থেকে কৃষ্ণ একটা পাও বাড়ায়নি। তুই তারপরে চলে এলি দ্বারকাতে, তুই কোন কৃষ্ণ? কৃষ্ণ বললে, পিসিমা, এরকম করে তো কোনোদিন ভাবিনি। তুই মনে করিস তুই সব কিছু জানিস, তুই ভগবান, আর আমরা সাধারণ জনসাধারণ। শুনে রাখ কৃষ্ণ, যেদিন তোর বাবা মার বিয়ের পরে কংস মহারাজ তোর মামা নিয়ে যাচ্ছিল বিদায়ের তরে, মাঠের মাঝখানে দৈববাণী হলো, কংস কেন নিয়ে যাচ্ছিস ওকে? ওর অষ্টম গর্ভের সন্তান তোর মৃত্যুর কারণ হবে। যে কথাগুলো বলছি তুই খেয়াল করিস। দৈববাণী হলো, দৈবকীর গর্ভের অষ্টম গর্ভের সন্তান কৃষ্ণ, সে কংসকে মারবে। যেদিন কৃষ্ণের জন্ম হয় সেদিন সন্ধ্যাকালে ঝড় বৃষ্টি বর্ষা হচ্ছিল। একটু কথাগুলো মন দিয়ে শুনবেন, কেমন? দর্শন শাস্ত্র, ঝড় বৃষ্টি বর্ষা হচ্ছিল। সেদিন কেউ জেগেছিল না, শুধু মায়ের গর্ভ যন্ত্রণা, মা জেগেছিল আর বাবা জেগেছিল। কেন? ঠাকুরের কাছে প্রার্থনা করছিলেন, ঠাকুর, আমার স্ত্রী কখন এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে?
অকস্মাৎ দেখলেন ঈশান কোণে আলো হয়ে গেল। সেই আলোটা আলো না, চারি হস্ত নারায়ণ এসে দাঁড়িয়েছেন। দাঁড়ানোর পরে যখন দেবকী আর বসুদেব করজোড় করে দাঁড়িয়েছেন, নারায়ণ বললেন, গত জন্মে কথা দিয়েছিলাম, সেই জন্যে এলাম। নারায়ণের শরীর থেকে 4 হাতওয়ালা একটা বাচ্চা বেরিয়ে এলো। তার 4টে হাত এ অজনী সম্ভবা, একটা পেটে ছিল, বেরিয়েছে অজনী সম্ভবা। তাহলে তুই কে? তুই অজনী সম্ভবা না জনী সম্ভবা? একটু বিচার করবেন যারা আপনারা লেখাপড়া করেন। কেমন? কৃষ্ণ তত্ত্ব এত কাঁচা জিনিস নয়, না বুঝতে পারলে মাথার উপর থেকে চলে যাবে। আর যদি বোঝার চেষ্টা করেন এর ভিতরে অনেক সূত্র খুঁজে পাবেন। এবার বললেন কি, তুমি কোনটা, পেটেরটা নাকি নারায়ণের গায়েরটা? যেদিন তোমাকে নিয়ে গেল, যখন তোমায় নিয়ে গেল যমুনা থেকে, তুমি পড়ে গেলে। 4টে হাতের ভিতরে 2টো হাত যমুনাতে রেখে দিলে। তারপরে যখন নন্দ বাবার কাছে রাখা হলো, ওরা ছিল দ্রোণ আর ধরা দেবী। দ্রোণ আর ধরা গত জন্মে তপস্যা করেছিল, এমন পুত্র সন্তান চাই যে কখনো মরবে না। নারায়ণ বললে, ওই আমি ছাড়া আর কেউ নেই, আমাকে আশা লাগবে। তাই নারায়ণের শরীর থেকে যেটা দ্রোণ ধরার কাছে গেল, এটা তো তার শরীর থেকে। তখন তুমি কোথায় ছিলে? সকালবেলা যখন ট্রান্সফার করে নন্দ ভবন থেকে মেয়ে ছেলে এনে রেখে দিয়েছে, কংস জানতে পেরে তাকে যখন দেওয়ালে আছাড় মেরেছে, হাত থেকে উড়ে গিয়ে ওপরে ঘুরছে আর বলছে, তোমাকে মারিবে যে গোকুলে বাড়িছে সে। এবারে বোঝা গেল ওটা পেটেরটা, তাহলে গায়েরটা গেল কোথায়? বুঝতে পারছেন? ও তো পেটেরটা, যোনি সম্ভবা, তাহলে গায়েরটা গেল কোথায়? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পৃষিমাক শ্যামাই, আমি মনে করেছিলাম আমি ভগবান, কিন্তু ভগবানের লীলা বোঝা বড় শক্ত। আমি তার একটা রচনা মাত্র। অনেকে বলেন কৃষ্ণ ভগবান। ব্রহ্ম সংহিতায় একটা শ্লোক আছে, শ্লোকটা কি? ভগবান শ্রীকৃষ্ণের উপরে, গোবিন্দের উপরে, ইনি সৃষ্টির স্রষ্টা, পুরুষ উত্তম, ইনি সর্বে সর্বা। তাহলে গোবিন্দ যদি সর্বে সর্বা হয়, বলুন তো আপনারা যারা কৃষ্ণ ভক্ত বসে আছেন, দূর দূর থেকে যারা আমার এই কীর্তন শ্রবণ করছেন, কৃষ্ণ সৃষ্টি রচয়ক কথাটা মানেন? কথাটা মানেন? একটু উত্তর দিন। মানেন তো কথাটা? কৃষ্ণ গোবিন্দম আদি পুরুষম মানেন তো? কৃষ্ণ ভগবান মানেন? এবার বলুন তো, কৃষ্ণ সত্য যুগে দেখা গেল না, ত্রেতা যুগে দেখা গেল না, দ্বাপর যুগে দেখা গেল। কৃষ্ণ কার থেকে জন্মেছে? নারায়ণের শরীর থেকে জন্মেছে। তাহলে কৃষ্ণ যদি অল ইন অল সর্বেশ্বর্বা হলো, যার থেকে জন্মালো সে সর্বেশ্বর্বা না হয়ে কৃষ্ণ সর্বেশ্বর্বা কেন হলো? কোশ্চেন করুন নিজেকে, তারপরে কীর্তন বুঝতে পারবেন। তা না হলে কীর্তন মাথার উপর থেকে চলে যান। এই মহাপ্রভু তাই দাঁড়িয়ে বললে, শোনো দিয়া মন সেই ভগবান, যারে দেখা মাত্র করো জোড়ে, করো গো প্রণাম। শোনো দিয়া মন সেই তো ভগবান, যার দেখা মাত্র করো জোড়ে, করো গো প্রণাম। মন শোনো দিয়ে মন সেই তো ভগবান, যার দেখা মাত্র করো জোড়ে, করো গো প্রণাম।
যার দেখা মাত্র করো জোরে, জাগো ভগবান। যার দেখা মাত্র করো জোরে, করো গো প্রণাম। যার দেখা মাত্র করো জোরে, করো ভগবান। শোনো দিয়ে মন, শোনো দিয়ে মন, সেই তো ভগবান। দেখা মাত্র করো জোরে, করো গো প্রণাম। শোনো দিয়া মন, করো প্রণাম। দেখা মাত্র করো জোরে, করো ভগবান। যার ললাটে যার লালাতে যার ললাটে ত্রিলোক পাতাল ভূলোক স্বর্গলোক, পাতাল ভূলোক স্বর্গ, তার এক নাম, সেই তো ভগবান। এই তো ভগবান। ও ভাই শোনো দিয়া মন, যদি দেখো ভগবান, সবার আগে করো জোরে, করো গো প্রণাম। সবার আগে করো জোরে, করো ভগবান। ও ভাই সবার আগে করো জোরে, করো গো প্রণাম। ও ভাই সবার আগে করো জোরে, করো ভগবান। সবার আগে করো জোরে, करो गो प्रणाम। प्रेम से बोलो राधा रानी जीव की, श्याम सुंदर भगवान जीव की, मदन मोहन जीव की जय। जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। ভক্তরা অবাক হয়ে তাকিয়ে আছেন। ও ঠাকুর, গান্ধারী বলতে পারলো না কোন কৃষ্ণ আসল কৃষ্ণ, কৃষ্ণ নিজে বলতে পারলো না সে কে, তাহলে আমরা কি করে বলবো কে ভগবান? মহাপ্রভু বললে শোনো কে ভগবান। আজকের তার কথা আমি আপনাদের শোনাবো। পাম্পলেটে লেখা আছে আজকের যে লীলাটা আমি করব, শ্রবণ করাবো, সেই লীলার নাম দুঃখী কৃষ্ণ দাস। অনেকে শুনেছেন শ্যামানন্দ গোস্বামীর কথা দুঃখী কৃষ্ণ দাস, কিন্তু এটা শ্যামানন্দের দুঃখী কৃষ্ণ দাস না। আপনারা যারা আমাদের হরিদ্বারের সাইডে গেছেন, উত্তরাখণ্ড গেছেন, কনখল এর একটু উপরে চলুন, প্রয়াগ টয়াগগুলো, এর আরেকটি উপরে চলুন উত্তর কাশী, গোমুখ গঙ্গোত্রী উত্তর কাশী। কাশী দুটো, একটা হলো দক্ষিণ কাশী আর একটা হলো উত্তর কাশী। দক্ষিণ কাশীতে মানুষ মরে গেলে পিণ্ড দেওয়া হয়, মানুষ অত দূর যেতে পারবে না, তাই ভগবান শিবশঙ্কর এবং বিষ্ণু ভগবান বুদ্ধি করে গয়াসুরকে শুইয়ে দিয়ে তার উপরে প্রেতশিলা চাপিয়ে দ্বিতীয় কাশী নির্মাণ করেন। অরিজিনাল কাশী কোনটা? উত্তর কাশী। এই উত্তর কাশীতে ভগবান আজও বিরাজমান। তিনি নিজে প্রমাণ দিয়েছেন তিনি ভক্তের ভগবান। সেই লীলার কথা আজকের আমরা শুনব। আমাদের গ্রামে অনেক সময় দেখা যায় বিয়ের পরে ছেলে পুলে সন্তানাদি হয় না, বা যদি হয় কারোর বা দুটো মেয়ে একটা মেয়ে, বা কারোর বা একটা ছেলে মেয়ে নেই, এমন বাবা মা দেখা যায়। বিয়ের পরে আমরা করি কি? বিয়ের পরে প্রার্থনা করি যে একটা ভালো পুত্র সন্তান আসুক। যার হয় তার তো ভালো, কিন্তু যার হয় না আমরা প্রথমে ডাক্তার দিয়ে চেষ্টা করাই, আর ডাক্তার যখন হাত তুলে দেয় যে আমার ব্যাপার না, তখন আমরা যিনি হাত তুলে দাঁড়িয়ে আছেন তার সামনে হাত তুলে দিই যে হে ঠাকুর, ডাক্তারে পারবে না, এবার আপনি দেখুন। প্রেমানন্দ দাস আর সুধাময়ী দেবী
বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, ডাকতে ডাকতে পুত্র সন্তান দাও, পুত্র সন্তান দাও, পুত্র সন্তান দাও, ডাকতে 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 1 বছর 2 বছর না। প্রেমানন্দ দাস 80 বছরে দাঁড়িয়েছেন। একটু কথাটা খেয়াল করবেন, 80 বছরে বয়স, আর 60 বৎসর বয়স সুধাময়ী দেবী। তবুও ভগবানের কাছে ডাকছেন, ঠাকুর গো, একটা পুত্র সন্তান আমায় দাও, একটা কন্যা সন্তান দাও, যা দেবে দাও, না দিলে আমি সমাজে মুখ দেখাতে পারছি না, বেরোতে পারছি না, আমাকে দেখলে মানুষ সেই রাস্তায় চলে না, আমি যে রাস্তা দিয়ে যাই সেই রাস্তায় মানুষজন থাকে না, কত অপমান বোধ হয়। আমি তোমার কত প্রার্থনা করি, সেবা যত্ন করি, আমার একটা পুত্র সন্তান তুমি দেবে না? গ্রামের মানুষজন বলে, 80 বছরে কেউ বাবা হয়েছে দেখাতে পারেনি, 60 বছরের পরে গিয়ে মেয়েরা মা হয়, ডাকা ছেড়ে দে। প্রেমানন্দ দাস বলে উঠলে, বিশ্বাস, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু। হরিবাসরে বসে দেখবেন অনেকে এদিক ওদিক হেলে, অনেকে হাত পা নাড়ছে, অনেকে খুব খুব করে কাশছে, অনেকে কথা বলছে। কেন জানেন? সংযম। কাশি আসছে, কাশি বন্ধ করে থাকতে পারছে না, সংযম, ইন্দ্রিয় সংযম নেই। গরম লাগছে, হাত পা চালাচ্ছে, চঞ্চল দিমাগ, গরমটা সহ্য করতে পারছে না। ধীর স্থির নির্বাক হতে হবে, তবে গিয়ে কীর্তনের শ্রবণের সঠিক ফল লাভ হবে। যদি হেলে যায়, গ্লাসে দুধ দিচ্ছেন একজন, গ্লাসটা ধরে আছে আর একজন, গ্লাসটা এদিক ওদিক হয়ে গেলে দুধটা গ্লাসে পড়বে না, দুধটা মাটিতে পড়বে। প্রেম সে বলো রাধে রাধে। দাও দাও একটা পুত্র সন্তান দাও। কোনো পুত্র সন্তান সন্ততি নেই। হঠাৎ মাথায় একটা আইডিয়া এলো, কি যে আমরা তো শূদ্র, নিচু জাত, মুচি জাত। ব্রাহ্মণ পাড়ায় শুনেছি নাকি একটা ভগবানের মন্দির আছে। আজকে দোকান থেকে ফিরে যাওয়ার সময় একটা ছোট দোকান আছে আর কি, ছাঁচা নলবেড়া দিয়ে ওই জুতো সেলাই করে, জুতো পালিশ করে আর জুতো তৈরি করে। মনে মনে একটা বুদ্ধি আইডিয়া খাটিয়েছে, আজকে যাওয়ার সময় রাত্রে বামুন পাড়ার বামুনরা যখন ঘুমোবে তখন ওই কৃষ্ণ মন্দিরে গিয়ে, ভগবান মন্দিরে গিয়ে মানসিক করব। শুনেছি নাকি ওখানে মানত করলে পাওয়া যায়। যাদের পুত্র সন্তান হয় না তারা যে কোথায় কোথায় মানত করে, যারা হয় না যাদের, তারা শুধু এই কথাটা তারাই জানে, বাকি কেউ বুঝবে না। জল পড়া, তেল পড়া, লবণ করা, ফুঁক তাক কত কিছু করে পুত্র সন্তান পাওয়ার জন্য। অনেক রাত ব্রাহ্মণ পাড়ার মন্দিরে এসেছে, মন্দিরের বারান্দার নিচে দাঁড়িয়েছে, করজোড় করে বললে, ভগবান আমি তো মুচি, নিচু জাত, তোমার মন্দিরে উঠতে পারবো না, তাহলে নাকি তোমার অপমান হয়, তুমি অশুদ্ধ হয়ে যাবে। কিন্তু আমি আসতাম না, বড় বিপদে পড়ে এলাম, তোমার কাছে মানসিক করলে নাকি সব কিছু পাওয়া যায়, তুমি একটা পুত্র সন্তান আমার দাও। জানি না আর কদিন বাঁচব, 80 বছর বয়স আর কদিন বাঁচব, আমি তোমায় কথা দিচ্ছি। মানসিক মান, মন, মান, মনকে আগে মান, মানো, শিখ, মনকে মানো, তারপরে শিখ মানে শিক্ষা, শিক্ষা গ্রহণ করো। মনকে না মেনে যারা শিক্ষা গ্রহণ করে, ওটা শুধু তোতার বুলি শেখানোর মতো। তোতাকে শেখায়, বাবা বলো, মা বলো, কাকা বলো। তোতা পাখি পিঁজরার ভিতর থেকে সকালবেলা উঠে বলে, দিদি ওঠো, বাবা ওঠো, মা ওঠো, ও কাকা, ও কাকা, ও দাদা, ও দাদা। ওই কাকাটা যখন মারা যায়, কাকার মেয়ে কাঁদে, বউ কাঁদে, কিন্তু তোতা পাখি কাঁদে না। কেন কাঁদে না? তোতা পাখি সম্পর্কের লিহাজটা বোঝে না, সম্পর্কটা হয় কি। যারা মনকে না মেনে শিক্ষা গ্রহণ করে,
তাদের তোতা পাখির বুলি শেখানোর মতো শিক্ষা হয়, তারা মানে না কিছু। তাই মানসিক করলেন, ভগবানকে বললেন, ওহে ভগবান, আমি কথা দিলাম পুত্র সন্তান যদি দাও 5 বছর আমার কাছে রাখবো, 85 হবে, তারপরে আমি নিজে হাতে ওই ছেলেকে এনে তোমার মন্দিরে দান করে দেব। দেখেছেন কেমন মানসিক? ভগবান দেখলে অনেকে তো অনেক ফলস কথা বলেছে, এটা একবার মেনে দেখি যদি দেয়। লোভ এমন একটা জিনিস, লোভে না ফেললে কেউ কাজ করবে না। এখন দেখবেন অনেক মেয়েরা কি যেন ফোন করে, সারা দিন 24 ঘন্টা লেগে আছে, বিয়ের পরে কাঁদতে কাঁদতে বাপের বাড়ি চলে আসে, বাম্মার কথা শোনে না, ছিটকে মানে কি বলে জানো, ও পালিয়ে গিয়ে বিয়ে করে, বিয়ের পরে কেঁদে কেঁদে বাড়ি আসে। কাঁদছিস কেন? তোমার জামাই কিচ্ছু করে না। তোর বের আগে আক্কেল জ্ঞান হয়নি, যে ছেলেটা 24 ঘন্টা তোর সঙ্গে কথা বলছে, তো তখনই বোঝার দরকার এ কর্ম থাকলে কথা বলতো, ও তো অকর্মা বলেই কথা বলছে। 24 ঘন্টা ফোনে পড়ে আছে। এদিকে ওরকম মেয়ে নেই। চব্বিশ ঘন্টা ফোনে লোভ দেখাতে হয়, লোভ না দেখালে কখনো পাওয়া যাবে না ভগবানকে। তাও লোভ দেখানো হয়। একটা চোর আর কি চুরি করতে গিয়ে ধরা পড়েছে, টাকা পয়সা কিছু নেই, ব্যাস একেবারে আদালতে এনেছে। একটা উকিলকে দেখে বললে, ভাই ভীষণ ফাঁসা ফেসে গেছি, আমার ছাড়াবি? তুই যা চাইবি আমি তোর তাই দেবো, যত টাকা চাইবি তাই দেবো। এইবার উকিলটা মনে করলে তাহলে এর মাল করি আছে। চোর যখন, যারা চাকরি বাকরি করে তাদের কাছে না থাকলে না থাকতে পারে, কিন্তু যারা চোর হয় এদের কাঁচা পয়সা ইনকাম, রাত্রিরে বেরোলেই ইনকাম, তাহলে দিলে দিতে পারে। বললে, এই দেখ, যখন জজ সাহেব তোকে কিছু জিজ্ঞাসা করবে, তুই চুরি করেছিস, তুই বলবি হা 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 হা, তুই হাসবি। বললে বেশ। এবার কাঠগড়ায় তুলেছে, জজ সাহেব বলছে, এই তুমি চুরি করেছো? বললে হা হা হা। তুমি এদের বাড়ি ঢুকেছিলে? বললে হা হা হা। জজ সাহেব বলে, এ তো পাগল, ছেড়ে দে। বেকায়দায় ঘরে ঢুকে পড়েছে। এবার ওকে ছুটিয়ে এনে, ছাড়িয়ে এনে কোর্টের বাইরে উকিল বলে, দেখেছিস তোর কি কায়দা ছাড়ালাম, দে টাকা দে। বললে হা হা হা। লোভ দেখাতে হয়, তবে গিয়ে পাওয়া যাবে। মানত করছে, ও গো ভগবান রাখো আমার মান, দিও 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 আমার একটা পুত্র সন্তান। ও হে ভগবান, হরি বল হরি বল। ও গো ভগবান রাখো আমার মান, দিও 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 গো পুত্র সন্তান। ও গো ভগবান দেখো আমার মান, দিও 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 আমার একটা পুত্র সন্তান। ও গো ভগবান রাখো আমার মান, দিও 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 একটা সন্তান। ও গো ভগবান দেখো আমার মান, দিও 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 আমার পুত্র সন্তান। কথা দিলাম কথা দিলাম, কথা দিলাম কথা দিলাম, কথা দিলাম, দিয়ে দেব 5 বছর রেখে, 5 বছর রেখে। কথা দিলাম দিয়ে দেব 5 বছর রেখে, 5 বছর রেখে। কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম, দিয়ে দেব 5 বছর রেখে। আমি কথা দিলাম দিয়ে দেব 5 বছর রেখে, 5 বছর রেখে। মন দিয়ে শুনবেন, ক বছরের মানসিক করেছে? 5 বছরে। আমরা যখন পৃথিবীতে এসেছিলাম, পঞ্চতত্ত্বে আমাদের জন্ম, ক্ষিতি, অপ, তেজ, মরুদ আর বোম। ভগবান কথা দিলাম, দাও এই দেহখানা, এই দেহ দিয়ে তোমার সেবা করব, 5 বছর রাখবো পঞ্চতত্ত্ব।
যখন চলে যাব 5 বছর, ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে আগুন, মরুদ মানে বাতাস, শূন্য বোম, পঞ্চতত্ত্ব। এই পঞ্চতত্ত্বে শরীরকে আমরা পেলাম। যাওয়ার সময় পঞ্চতত্ত্বখানা এখানে রেখে আমরা চলে গেলাম। জল, গঙ্গা। এই আমি যতবার আপনাদের মুর্শিদাবাদে এসেছি ততবার আপনাদের এই পতিতপাবনী গঙ্গায় আমি গিয়ে স্নান করি। কারণ গঙ্গা পরশন মুক্তি, গঙ্গা দর্শনম মুক্তি, গঙ্গা নাম শ্রবণম মুক্তি, গঙ্গা স্নানেন পুণ্যেন হন্তি, গঙ্গা স্নানেন মুক্তি। এর জন্য গঙ্গা স্নান করা দরকার। এবার যারা প্রতিনিয়ত গঙ্গা স্নান করেন, বলুন তো গঙ্গায় আগে কি দিতে হয়? পা, হাত না মাথা? জল ছিটিয়ে মাথায় দিতে হয়, তাই তো? পা দিলে কি হবে? পা দিলেই পাপ লাগবে, তাই তো? অন্যায় হবে, অপরাধ হবে। এই দেখেছেন কত বড় ভুল তথ্য আপনারা জানেন। পা দিলে পাপ হবে জানার পরে বাবা মা মারা গেলে শ্মশানে নিয়ে গিয়ে গঙ্গায় কোনটা ঠেকানো হয়? তা মরা বাবার পাপ হচ্ছে না? তার মাথা নিয়ে তো বুড়িয়ে দেওয়ার দরকার, যে তোর পুণ্য হোক। পায়ে কি আছে? 5 বছর রাখবো আমি, কথা দিলাম। বিভেদ করব না, বিভেদ করব না। যা কিছু আছে দিয়ে দেব, আমার কাছে রাখবো না। যা কিছু আছে দিয়ে দেব, আমার বলে কিছু রাখবো না। এইবার ভগবানের কাছে মানসিক করে চলে গেলেন। মান অভিমান শিক করে যাওয়া, সোজা করা অভিমান। যদি না দাও পুত্র সন্তান, তোমাকে আর পূজা করব না, তোমার নাম আমি এই বদনে নেব না, তোমার দরজায় কখনো আসব না। মানসিক করে গেলেন, মন থেকে কিছু শিখে গেলেন। এইবার 1 মাস 2 মাস কানাকানি হলো বটে, 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 কানাকানি হলো বটে। সুধাময়ী মা হবে, কানাকানি হলো বটে। সুধাময়ী মা হবে, কানাকানি হলো বটে। এই দেখো কত বড় একেবারে বেওদুপ কথা শুনেছ? 60 বছরের মেয়ে মা হবে। আপনাদের পাড়ায় এরকম কোনো ঠাম্মা আছে? নেই না? আমি প্রথম থেকেই বলছিলাম না, আপনাদের এদিকে নেই, আমাদের উত্তরাখণ্ডে আছে। এ ঠাম্মা 60 বছর বয়সে মা হবে, কানাকানি হয়ে গেল। একটু আগে একটা ভুল তথ্য আপনারা জানতেন, শিখিয়ে দিলাম। কেমন? গঙ্গায় মাথা দাও বা পা, ও দিয়ে কোনো যায় আসে না, কিন্তু পার সঙ্গে গঙ্গার একটা কানেক্টিভিটি আছে। যদি বলতে যাই তা সময় কিন্তু আমার কুলোবে না। এর পরের বছর আসবো আবার বলে। 1 বছরে যদি সব দিয়ে দিই, আবার ডাকবে বাঁশগোলার লোক? আমার ডাকবে না। কিছু কিছু বাদ রাখার দরকার। এইবার তাকিয়ে দেখুন, প্রেম সে বলুন রাধা রানী জিউ কি জয়। এইবার হয়েছে কি? কানাকানি হলো। ও মায়েরা, এই সেদিন আমি এক নার্সিংহোমের সামনে দাঁড়িয়ে আছি। একজন ফোন করছে, নার্সিংহোম থেকে বেরিয়ে এসে ফোন করছে, ফোন করে আর বলছে, ও দাদা, ও দাদা, শুনতে পাচ্ছ? আওয়াজ আসছে? বলে হ্যাঁ আওয়াজ পাচ্ছি। বলে এই দেখো, আজ সকালবেলা তপনের একটা ছেলে হলো। কত বড় ফাজিল কথা! তপনের হলো না, তপনের বোর হলো। আপনারা কি এরকম বলেন নাকি যে স্বপনের ছেলে হলো, তপনের ছেলে হলো? বলেন? অনেকেই বলে। তা তপনের হচ্ছে না, তপনের বোর হয়। এটা কেন? না সকলে বলে তাই আমরা বলছি।
গঙ্গায় আগে পা না দিয়ে আগে হাত নামাচ্ছ কেন? সকলে করে, তুমি তাই করছো। সকলার সঙ্গে তোমার কোনো যায় আসে না। সকলে তো নরকের দিকে যাচ্ছে, তুমিও যাও। তখন কেন গুরুকে স্মরণ করছো? তখন কেন গুরু আশ্রয় হচ্ছে? তখন কেন জপ করছো, তপ করছো? কেউ তো জপ করে না, তপ করে না। আমি দেখছি কিছু মানুষ তিলক কেটে বসে আছে, আর কিছু মানুষ কাটেনি। ওরা তো কাটেনি, তোমরাও কাটা বন্ধ দাও। কিন্তু না, কিছু মানুষ আছেন যারা এই তত্ত্বটাকে বোঝে, তাই তারা তাদের মতো চলাফেরা করে। চতুর্দিকের মানুষ জেনে গেল সুধাময়ী দেবী মা হবেন। সবাই অপেক্ষা করে আছে যেদিন বোমাটা ফাটবে দেখতে যাব। 60 বছরের মেয়ে মা হবে, বাচ্চাটা তাহলে কেমন হবে? সবাই অপেক্ষা করে আছে। এবার বলুন তো মা, তত্ত্ব বললে মা কোন দিন মা হয় ও মা নিজে জানে না। কিন্তু শাস্ত্র বললে, যারা শাস্ত্র নিয়ে চলাফেরা করে তারা জানে সে কবে বাবা হবে, তারা জানে সে কবে মা হবে। তার ইচ্ছা সে কালো ছেলে নেবে না ফর্সা ছেলে নেবে, তার ইচ্ছা সে মেয়ে নেবে না ছেলে নেবে। শাস্ত্রে স্পষ্ট এর বিধান দেওয়া আছে। কামসূত্র তথা পুত্র উৎপাদন ছত্র রূপ বিশেষ্য বিশেষণম। জানা লাগবে তোমার। মায়ের একটু বলে দেবো যে ছেলে আর মেয়ে কি করে হবে ওটা বলবো না, তাহলে তো আপনারা কেউ মেয়ে নেবেন না, পুরোপুরি একদম জেন্টস জেন্টস বানিয়ে দেবেন। রাখি বাঁধার জন্যে কি দরকার হয়? বোনের দরকার হয়। ভাই ফোঁটা দেওয়ার জন্যে কি দরকার হয়? বোনের দরকার হয়। মা বলে ডাকার জন্যে একটা মেয়ের দরকার হয়, হয় নাকি? কাকিমা বলে ডাকার জন্যে একটা মেয়ে দরকার হয়। আপনার বাড়ি ছেলে আছে, বিয়ে দেওয়ার জন্য একটা মেয়ে দরকার হয়। কিন্তু যার হয় সে যদি জানতে পারে আমার মেয়ে হচ্ছে, বলুন সে মেয়ে নেবে? মেয়ে নেবে না। তাহলে রাখি কে বাঁধবে? ছেলে ছেলেদের বাঁধবে না। এর জন্য এই পদ্ধতিটা আমি বলবো না, কথা দিলাম বলবো না যে কি করে ছেলে হবে কি করে মেয়ে হবে। তবে হ্যাঁ, গায়ের রং কি করে ফর্সা কালো করবেন বলে দিচ্ছি। এই চাঁদের সঙ্গে পৃথিবীর একটা কানেক্টিভিটি আছে, কানেকশন আছে। চাঁদ আর পৃথিবী, চাঁদ আছে বলে তবে জোয়ার হয়, চাঁদ আছে বলে তবে ভাটা হয়, চাঁদ আছে বলে তবে দিন রাত্রি হয়, তবে ঘূর্ণয়মান হয়, তবে এ বিশ্বের একটা স্থিরতা সমঝোতা আছে। এই চাঁদ কটা? চাঁদ একটা না, কিন্তু আপনারা আকাশে দেখছেন চাঁদ। এই চাঁদ কটা? চাঁদ হলো 29টা চাঁদ। 29টা পূর্ণিমার পর থেকে আর অমাবস্যার দিন থেকে। শুধু অমাবস্যায় একদিন দেখা যায় না, তাই সেদিনটা চাঁদের দিন না, ও দিনটা অমাবস্যা অন্ধকারের দিন, আর বাকিগুলো চাঁদের দিন। এইবার পূর্ণিমার পর থেকে আসে অমাবস্যার গণ। পূর্ণিমার পর থেকে যদি আপনি পুত্র সন্তান নেন তাহলে গায়ের রং একরকম হবে, আর অমাবস্যার পর থেকে যদি আপনি পুত্র সন্তান নেন তাহলে একেবারে পদ্ম ফুলের মতো গায়ের রং হবে। অমাবস্যার পর থেকে পূর্ণিমার ভিতরে পঞ্চম। এবার গায়ের রং কারোর কম ফর্সা, কারোর বেশি ফর্সা, কারোর বা অস্ট্রেলিয়ার মতন হাসা ফর্সা হয়, হয় নাকি? দেখবেন মাঝে মাঝে এমন এমন বাচ্চা দেখা যায় মনে হয় এখানকার না, এই আমেরিকা, কিন্তু বাঙালির ঘরে জন্ম নিয়েছে। এটা হয় কেন? এটা গণ ফেরায়, দিন ফেরায় হলে হয়। এবার যত পূর্ণিমার ঘেঁষাঘিষি নিয়ে বাচ্চা নেবেন কালারটা একেবারে ঝকঝকে হবে, আর যত অমাবস্যার কাছাকাছি গিয়ে বাচ্চা নেবেন কালারটা আমার মতো হবে। প্রেম সে বলুন রাধা রানী জিউ কি। তাকিয়ে দেখুন আজ কানাকানি হলো। শাস্ত্র বললে শোনো, প্রথম দিনেতে হয় বুধ প্রমাণ, বুধ প্রমাণ, বুধ প্রমাণ। প্রথম দিনেতে হয় বুধ প্রমাণ, বুধ প্রমাণ, বুধ প্রমাণ। প্রথম দিনেতে হয় বুধ প্রমাণ, পক্ষান্তরেতে হয় বদরি সমান।
পক্ষান্তরেতে হয় বদরি সমান। প্রথম মাসেতে হয় হস্তপদাকৃতি, দ্বিতীয় মাসেতে হয় নখ কেশের আকৃতি, দ্বিতীয় মাসেতে হয় নখ কেশের আকৃতি, তৃতীয় মাসেতে শরীরের স্বল্প গঠন, চতুর্থ মাসেতে গিয়ে শরীরের বিবরণ, চতুর্থ মাসেতে গিয়ে শরীরের বিবরণ, চতুর্থ মাসে দেখো অগ্নিদহ জ্বলে, চতুর্থ মাসেতে উদরে অগ্নি জ্বলে, আগুন জ্বলে। এ কথাটা শুধু মারা জানে, বাবারা জানে না। তত্ত্ব শাস্ত্র বললে 4 মাসে গিয়ে পেটে আগুন জ্বলে। কেন? কাঁচা কলসিতে কোনোদিন জলে রাখা যায় না, ব্যবহার করা যায় না, তাই কাঁচা কলসি ব্যবহার করার জন্যে পোড়ানো লাগে, তাই আগুন জ্বলে, আগুন জ্বলে, আগুন জ্বলে, আগুন জ্বলে, শরীরকে গড়ার জন্যে আগুন জ্বলে, আগুন জ্বলে, শরীরকে গড়ার জন্য আগুন জ্বলে, আগুন জ্বলে। পঞ্চম মাসেতে পঞ্চ প্রাণের উদয়, পঞ্চম মাসেতে পঞ্চ প্রাণের উদয়, 5 মাসে গিয়ে 5টা প্রাণ। আমরা বলি না আমাদের প্রাণ আছে, প্রাণ কিন্তু একটা না, প্রাণ 5টা। তোমরা যারা গতকাল এসে ব্যাগ খালি করে নিয়ে ফিরে গেছো, বাবা ব্যাগ ধরো। প্রাণ, সমান, ব্যান, তথাস্ত আর উদান, এই হলো 5টা প্রাণ। পঞ্চ প্রাণের উদয়, পঞ্চ প্রাণের উদয়, ষষ্ঠম মাসেতে গিয়ে জীব পূর্ণাঙ্গ হয়, ষষ্ঠ মাসেতে জীবী পূর্ণাঙ্গ হয়, সপ্তম মাসেতে জীব আপনারে জানে, সপ্তম মাসেতে জীব আপনার জানে। দেখে আমি ছিলাম তো সেইখানে, এলাম অন্ধকার ঘরের কোণে, অন্ধকারে ঘরের কোণে। 8 মাস বয়স চলাকালীন সে লাথালাথি করে, ছিলাম তো সেখানে, এলাম কোন অন্ধকার ঘরে, তাই হাত পা ছোটায়, লাতালাতি করে। আর যে মা সে অন্যর দেখাতে চায়, বললে দেখ কেমন লাতালাতি করছে। নবম মাসেতে জীব বসে কৃষ্ণ ধ্যানে, বসে কৃষ্ণ ধ্যানে। 10 মাসেতে গিয়ে সিদ্ধি লাভ গুণে, সিদ্ধি লাভ গুণে, সিদ্ধি লাভ গুণে, সিদ্ধি লাভ গুণে। 10 মাস 10 দিনে আসে পৃথিবীর কোণে, আসে পৃথিবীর কোণে। ওই একটা মা ছিল যে উদরে ধরে রেখেছিল, এখানে আর জায়গা হচ্ছে না, এবার ছেড়ে দিয়েছে। পৃথিবী মাতার বুকের উপরে করে ধরে রেখেছে, ধরে রেখেছে। যেমন তোমার জননী মা একটা মা, তেমনি পৃথিবীও একটা মা। পৃথিবীও একটা মা। তাই ঘুম থেকে খাটের নিচে পা রাখার আগে ধুলোটা মাথায় করে নিও, ধুলোটা মাথায় করে নিও। মাগো তোমার বুকে আমি কত অন্যায় অপরাধ করি, তবু তুমি আমায় ঠাঁই দিয়ে রেখেছো, আমায় ঠাঁই দিয়ে রেখো। এই হলো জন্ম মৃত্যু চক্র। যে জীবী জানে তার বাঁচা মরার ভয় থাকে না, বাঁচা মরার ভয় থাকে না, বাঁচা মরার ভয় থাকে আরে না। বাঁচা মরার ভয় থাকে না। গুরু ধরে শিখতে হয়, বাঁচা মরার ভয় থাকে। ওই গুরু ধরে শিখতে হয়, বাঁচা মরার ভয় থাকে না। আগম নিগম যাওয়া আসা বাঁচা মরার ভয় থাকে না, যাও আসা বাঁচা মরার ভয় থাকে না। ওই আগম নিগম যাওয়া আসা বাঁচা মরার ভয় থাকে না। নিগম যাওয়া আসা বাঁচা মরার ভয় থাকে না। যারা গুরু কানে গুরু কানে গুরু কানে 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 কানে, যারা গুরু কানে গুরু কানে গুরু কানে গুরু কানে গুরু কানে গুরু কানে গুরুর কানে, যারা গুরুর কানে পেল ভাই তত্ত্ব, যারা গুরুর কানে পেল ভাই তত্ত্ব, তারাই বোঝে বোঝায় আর হয় অবিরত, হয় অবিরত। 10 মাস 10 দিন সময়ে যখন হলো, সময় যখন হলো,
এই 60 বছরের মা 61 বছরে পড়ে সকালবেলা ছোট্ট একটা পুত্র সন্তানের জন্ম দিল। মায়েরা বাড়িতে যদি বাচ্চা হয় কি করেন? কি করেন? এই দেখেছেন, একটু উলুধ্বনি শঙ্কর ধ্বনি দিতে হয়। হয়েছে কটায়? সকাল 7:55 হয়েছে। খেয়াল করবেন, 7:55 হয়েছেন। 7টা, 1টা 2টো 3টে না, 7 মানে জিওবার লালসা। 7টা, 7 নিয়ে বাবার একটা 7, যে জন্মেছে তার একটা 7, আত্মীয় বন্ধু বান্ধব জনের একটা 7। ঠিক আছে, রাধে 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 রাধে। 7:55 বাতাস 49 পবন, আর বাকি থাকে 6 ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ আর মাৎসর্য। এই 55 নিয়ে জন্মগ্রহণ করেছে। বাবা তখন ভোরের বেলা বেরিয়ে গিয়ে দাসপাড়ার সেই বাজারে বসে জুতোর দোকানে বসে আছে, জুতো সেলাই করছে। আর একটা ছোট্ট কালো ছেলে এসে বললে, এ প্রেমানন্দ, জুতো সেলাই করতে করতে মুখটা উঁচু করে বললে, হ্যাঁ রে, তোর আক্কেল বাক্কেল কি রে? আমার 81 বছর বয়স। 81 বছরের राधे राधे, प्रेम से बोलूं राधा रानी जी की, राधा रानी जी की। একটা 81 বছরের ছেলে এই বসে আছে, আর তুই একটা 4-5 বছরের ছেলে, আমাকে তুই এই বলে সম্বোধন করছিস? তোর বাম্মা তোর শিক্ষা দেয়নি? ছোট্ট ছেলেটা বললে, ও দাদু, সাইজ দেখে ভয় করো না। ছাতা ফল্ডিং ছোট হয়, কিন্তু টিপে ধরলে বড়। হরিবল 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 হরিবল। তা কেন ডাকছিস বল? কেন ডাকছিস বল? বললে, দাদু শোনো, শোনো দাদু, তুমি বাড়িতে যাও। কেন বাড়ি যাব? কেন? দোকানে সবে এসছি, একটু আগে দোকান খুলেছি, দোকানদারি না করলে খাবো কি? ছেলেটা বললে, তুমি যাও, গেলে বসে থাকার থেকে গেলে আরো বেশি লাভ। বললে, কেন, হয়েছে কি? বললে, শোনো দাদু, তুমি বাবা হয়েছো, বাবা হয়েছো, বাবা হয়েছো, তুমি বাবা হয়েছো, তুমি বাবা হয়েছো, তুমি বাবা হয়েছো, বাবা হয়েছো, তুমি বাবা হয়েছো, বাবা হয়েছো, বাবা হয়েছো, বাবা হয়েছো, তুমি বাবা হয়েছো, বাবা হয়েছো, তুমি বাবা হয়েছো, বাবা হয়েছো, তুমি বাবা হয়েছো। ও প্রেমানন্দ, ও প্রেমানন্দ। আচ্ছা, আমি আপনাদের অনুরোধ করছি, এই হরিবাসরের গণ্ডির ভিতরে কেউ আসবেন না,
যতক্ষণ কীর্তন চলছে। এটা কীর্তন রসভঙ্গ হয়, যদি চলে যাওয়ার হয় যান, কিন্তু কীর্তন রসভঙ্গ করবেন না। প্রেম সে হরি হরি বল। তুই বা 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 বাবা হয়েছিস, বাবা হয়েছিস, বাবা হয়েছিস, বাবা হয়ে বাবা হয়েছিস, তুই বাবা হয়েছিস, বাবা হয়েছিস, তুই বাবা হয়েছিস। ও প্রেমানন্দ করো তুমি আনন্দ, তুমি দুঃখ যেন করো না, 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 তুমি দুঃখ যেন করো না, দুঃখ যেন করো না, দুঃখ যেন করো না, দুঃখ যেন করো না। তুমি বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ, বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ। এই তোর কথা আমি বুঝলাম না। এতদিন মানুষ আমায় বলতো আট কুড়ো, যার ছেলে হয় না, মেয়ে হয় না, তাকে কি বলে? আট কুড়ো। গ্রামের মানুষ দেখবেন, এই যে কার্তিক মাস গেল, এই মাসে কি করে বলুন তো? কার্তিক ঠাকুর নিয়ে বাড়ি ঢুকিয়ে দেয়। কেন না? কার্তিক পূজা কর, কার্তিকের মতো ছেলে হবে। শাস্ত্রে প্রমাণ আছে কার্তিক ঠাকুর বিসর্জন করতে নেই। খেয়াল করবেন, তথ্যগুলো ভালো করে মন দিয়ে শুনে রাখুন। কার্তিক ঠাকুর বিসর্জন করতে নেই। তাহলে কি করতে হয়? কার্তিকটা পুজো করে, করার পরে তার পরের বছর কি করে? বটগাছের গোড়ায় গঙ্গার পাড়ে রেখে দিয়ে আসে। বলো তো দেখি, তোমার যদি ছেলে হয় তুমি পারবে ওই রকম করে রেখে আসতে? বর্ষায় হাত গলে যায়, মুখ গলে যায়, চুলগুলো পড়ে যায়। তোমার এ জন্মে তো কি, যতবার জন্ম নেবে তোমার আট কুড়ো থাকার দরকার। তোমার মতো বিয়ে কিলের ঘরে পুত্র সন্তান না আসার দরকার। তুমি ছেলে পুলের মাইনে বোঝো না। তত্ত্ব বললে কার্তিক ঠাকুর বিসর্জন করতে নেই। তাহলে কার্তিক ঠাকুর মাটির দিতে নেই, পিতলের দাও, রূপোর দাও, সোনার দাও। দেখবে বট গাছের গোড়ায় যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে যাবে না, যাবে না। সোনার কার্তিক দাও, পিতলের কার্তিক দাও, তামার কার্তিক দাও। আমরা দিই কি? মাটির কার্তিক। সোনার কার্তিক যদি দিই, তাহলে সোনার মতো ছেলে হবে, সোনার মতো ছেলে হবে। ও জগতে সোনার মতো নাম করবে, সোনার মতো ছেলে হবে, জগতে সোনার মতো নাম করবে, সোনার মতো। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। তাহলে এই সেই কার্তিক ঠাকুর ছেলেটা বলে উঠলে, বাবা বাড়িতে যাও, তুমি বাবা হয়েছো। প্রেমানন্দ বললে, যখন ছোট ছিলাম তখন আমার মা আমায় ছেলে বলে ডাকতো। তারপরে যখন বড় হলাম, দাদা বলেছে, কাকা বলেছে, বিয়ে হয়েছে, স্বামী বলেছে। এখন আবার নতুন করে যখন বাচ্চা হয়নি, মানুষ আমার আট কুড়ো বলেছে। আর আজকে সকালবেলা তুমি এসে বলছো বাবা হয়েছো। আমি কি হচ্ছি? ছোট্ট ছেলেটা বলে উঠলে, ছেলে যখন ছোট থাকে তার নাম ছেলে। ছয়কার লয়কার ছেলে। এ ভালো কাজ করলে ছেলে, আর খারাপ কাজ যদি করে পাড়ার লোকেরা ধরে ছেলে। যদি খারাপ কাজ করে পাড়ার লোকেরা ধরে ছিলে দেয়। এবার যখন একটু বড় হয়, সে হয় বাবু, সোনা, মোনা। এবার যখন একটু বড় হয়, সে হয় কারোর দাদা, কারোর কাকা। এবার যখন যৌবন আসে,
সে হয় যবনের মতো, যৌবনে যবনের মতো বাবা মানে না, মা মানে না, মাসি মানে না, পিসি মানে না, সে হয় যুবক। যুবক যুবক, জু মানে চিড়িয়াখানা, বক মানে বক। যুবক যদি ভালো হয়, চেহারা সুন্দর, স্বাস্থ্য যৌবন রসালো হয়, আর যুবক যদি ব্যাড ক্যারেক্টারের মতো হয়, শুকিয়ে বকের মতো হয়ে যায় যুবক। এরপরে যখন বড় হয়, বাবা বিয়ে দেয়, তখন তার নাম হয় বর। তার নাম হয় বর। বড় বর, বড় বর। বর মানে আশীর্বাদ, কনে পক্ষের আশীর্বাদ, ছেলে পক্ষের আশীর্বাদ, বাবার আশীর্বাদ, মায়ের আশীর্বাদ, আত্মীয় বন্ধু বান্ধব, পিসি পিসে মশাইয়ের আশীর্বাদ। যখন পালকিতে উঠে যায়, তার গায়ের রং গায়ে দেয় হলুদ। হলুদ মানে কি? ডেঞ্জারাসের চিহ্ন। দেখেছেন কতগুলো ভুল, দেখুন আমরা কতগুলো ভুল শিখলাম। দেখবেন হলুদ, যখন গায়ে হলুদ থাকে, পাড়ার লোক বাবা মা কি বলে, এই সবে বিয়ে হয়েছে, গায়ে হলুদ যেন এদিকে ওদিকে যাস না, গেলে বাতাস লাগবে, ভূত চাপবে, বলি না? কারণ গায়ে হলুদ, নতুন সবে বিয়ে হয়েছে। এবার বলুন তো, যার ভূতে ধরে, ভূত কোন জিনিসের গন্ধ সহ্য করতে পারে না? হলুদের গন্ধ, হলুদ পোড়া গন্ধ। তাহলে হলুদের গন্ধ যদি ভূতে সহ্য করতে না পারে, তাহলে সবে যার বিয়ে হয়েছে তার গায়ে হলুদের গন্ধ, ভূত তার ঘাড়ে চাপবে কি করে? সকলে বলে তাই আমরা বলি, কিন্তু কোনটা সত্যি আর কোনটা মিথ্যে এটা আমরা জানার চেষ্টা করি। বললে ও হয় বর বর, যখন পালকিতে উঠে যায়, লোক বলে ওই বর ওই বর ওই বর ওই বর ওই বর। বর 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 বর, বর বর মানে অসভ্য, বর বর মানে যাযাবর, বর বর মানে অসভ্য। ও অসভ্য কেন? বললে যে ছেলে বাবা মাকে পিছনে রেখে আগে আগে যায়, সে অসভ্য ছাড়া আর কিচ্ছু নয়। প্রেম সে বলো ভাই হরি হরি। অসভ্য কেন না? বিয়ের সময় গুরুজনদের বলে না যে আপনারা আগে চলুন, আমি পিছনে যাচ্ছি। সহ্য হয় না, পালকিতে উঠে বলে চল। আগে আগে বর যায়, তাই হয় বর বর। এইবার যখন চারটে হাত এক হয়, চারটে হাত দুটো হাত হয়, দুটো মন একটা মন হয়, দুই আত্মা এক আত্মা হয়, দুই শরীর এক শরীর হয়, সে হয় স্বামী। যদি ভাত কাপড়ের দায়িত্ব নেয়, তাহলে সে হয় স্বামী। আর স্ত্রী থাকতে যারা পর স্ত্রীর কাছে যায়, সে হয় আসামি। একটা দেশ আছে, সেই দেশে আসামিতে ভরা। বলুন তো কোন দেশ? আসাম। একটাও ভালো লেগ নেই, সব আসামি। বাংলায় বাস করলে বাঙালি, হিন্দিতে বাস করলে হিন্দুস্তানি। প্রেম সে বলুন নিতাই গৌর হরি বল। আবার চলে যাচ্ছে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। এইবার হলো কি? ছেলে হলো বর বর, তারপরে হলো স্বামী। যখন স্বামী থেকে একটা পুত্র সন্তান লাভ হয়, তার নাম হয় বা বা। পুত্র সন্তান যখন লাভ হয়, তার নাম হয় বা বা। তা আমার কি হয়েছে? আমি বাবা কি করে হলাম? বললে তোর ঘরে সে এসেছে যার জন্য এত বছর অপেক্ষা করে আছিস, তুই যা, তুই যা, তুই যা। বুঝতে পারলে ঘরে বাচ্চা সন্তান হয়েছে, পুত্র সন্তান হয়েছে, ব্যাস দোকানটা লাফিয়ে উঠে ঝাঁপটা বন্ধ করে দিয়েছে।
ঝাঁপটা বন্ধ করে দিয়ে টাকা কড়ি যা কিছু ছিল এঁটে করে নিয়েছে, ছুটে এসেছে তপন বাবুর মিষ্টির দোকানে। তখন 10টা 11টা মতো বাজে। তপন বাবুর মিষ্টি দোকানের ধারে এসে বললে, তপন দা, ও তপন দা। তপন দা তখন ভিতরে কাজ করছিলেন। বললে, তপন দা, ভালো ভালো মিষ্টি যা আছে আমায় দাও। তপন দা বলে, আগে দোকানের সামনে থেকে বেরো, আগে বেরো দোকানের সামনে থেকে। কেন গো, মিষ্টি কিনতে এসছি, তাড়া দিচ্ছ কেন? বলে, তুই জানিস না সকালবেলা এখনো বগনি মাত্রা কিছু হয়নি, আর তুই 8 কুড়ো আমার মুখ দেখালি, আজকে সারাদিন বিক্রি হবে? প্রেমানন্দ বলে উঠলে, ও তপন দা, যা মিষ্টি আছে যতগুলো আছে কালকেকার যা বাসি আছে সব আমার দা, সারাদিন বিক্রি হওয়ার তো দরকার নেই। আরো যদি সারাদিন বসে বসে তৈরি করতে পারো দাও, আমি সন্ধ্যের সময় এসে নিয়ে যাও। আর তুমি যে আমার 8 কুড়ো বললে, মনে কত ব্যথা পেলাম। তুমি মিষ্টির দোকানদার, তোমার মুখে মিষ্টি মিষ্টি কথা হওয়ার দরকার। বিষের মতো মুখে কথা কেন তোমার? তুমি তো মিষ্টির দোকানদার, ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলবে, বিষের মতো কথা কেন বলছো? তুমি জানো কাকে 8 কুড়ো বলে? বলে, কেন? যার ঘরে ছেলে পুলে হয় না তাকে 8 কুড়ো বলে? বললে, না না, যার ঘরে ছেলে পুলে হয় না ও হচ্ছে অপুত্রক, নিঃসন্তান, ওকে 8 কুড়ো বলে না। তাহলে 8 কুড়োটাকে তুই আমার বলে বোঝা। বললে, দেখেছ, একটু শহরের দিকে যাবে, একটু বাজার ঘাটের দিকে যাবে, গিয়ে দেখবে একটা ড্রাম বসানো থাকে, ওতে ইংরেজিতে লেখা থাকে ইউজ মি, বাংলায় লেখা থাকে কুড়াদান। কুড়া মানে নোংরা, ওখানে যে ঠেসে ঠেসে নোংরাগুলো ভরা হয়। 8 মানে টাইট, 8 মানে ভর্তি করা, আর কুড়া মানে নোংরা। যার ভিতরে নোংরা ঠেসে ঠেসে ভরা, সেই 8 কুড়ো। আমি তো অপুত্রক, নিঃসন্তান, তাহলে আমি 8 কুড়ো কি করে হলাম? এইবার তপনদা নিজের ভুলু বুঝতে পারলে, বললে, ভাই আমায় ক্ষমা কর, আমি জানতাম না যে 8 কুড়ো কাকে বলে। বড় একটা হাঁড়িতে করে, এখন কাগজের খাম হয়েছে তাই না? এই 30-35 বছর পিছনে যান, তখন কাগজের খাম ছিল না, মাটির হাঁড়ি ছিল। একটা বড় হাঁড়িতে করে সব রকম মিষ্টি দিল ভরে। এবার নেচে নেচে চলে রে, নেচে নেচে চলে রে, নেচে নেচে চলে রে, নেচে নেচে চলে রে, নেচে চলে রে, নেচে নেচে চলে রে, নেচে নেচে চলে রে, নেচে নেচে চলে রে। প্রেমানন্দ করি আনন্দ, প্রেমানন্দ করি আনন্দ, নেচে 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 চলে রে, নেচে নেচে চলে রে, নেচে নেচে চলে রে, নেচে নেচে চলে রে। যাকে দেখতে পায় বলে, ও দাদা দাঁড়াও, একটা মিষ্টি মুখে দাও। কেন রে? আমি বাবা হয়েছি, বাবা হয়েছি, বাবা হয়েছি, আমি বাবা হয়েছি। তাই গৌর হরিব, বাবা হয়েছি, বাবা হয়েছি, আমি বাবা হয়েছি। তাই প্রেমানন্দ করি আনন্দ, প্রেমানন্দ করি আনন্দ, নিজের বাড়ির দিকে ধায়, বাড়ির দিকে ধায়। হাঁড়িটা নিয়ে মাথায়, দেখো নেচে নেচে যায়, দেখো নেচে নেচে যায়, দেখো নেচে নেচে যায়, নেচে নেচে যায়, দেখো নেচে নেচে যায়। 80 বছরের দুঃখ, দুঃখ আর নাই, দুঃখ আর নাই। পুত্র সন্তান পেয়ে এখন নাচ আর গান গায়, এখন নাচ আর গান গায়। আমি বাবা হয়েছি, বাবা হয়েছি, বাবা হয়েছি, আমি বাবা হয়েছি, আমি বাবা হয়েছি, বাবা হয়েছি, বাবা হয়েছি, আমি বাবা হয়েছি, বংশে আমি বাবা হয়েছি,
বাবা হয়েছি, আমি বাবা হয়েছি। নাচিতে নাচিতে প্রেমানন্দ নিজের গ্রামে এলো, নিজের গ্রামে এলো,